খেতেও ভালো হয়েছে। আমার ঠাকুরমা এরম করে খাওয়াতো ছোটোবেলায়, আমরা খুব খেয়েছি এরম করে পিস পিস করে ভেজে ডাল দিয়ে একটু চিংড়ি মাছের বাটা দিয়ে ভেজে খেতে। স্বপ্না কিচেনে, হ্যালো বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে ফিরেছি আপনাদের জন্য নতুন কিছু আইটেম নিয়ে। সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এই লাউ পাতায় মুড়ে ভাজবো। দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়েছি, এই যে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এগরোলের মতন করে আমরা জলে ভাপাতে দেবো, দিয়ে তারপর পিচ পিচ করে তেলে ভাজবো। মাখিয়ে রেখেছিলাম, এই দিয়ে দিচ্ছি, এবার দিয়ে থালা চাপা দিয়ে দেবো। পিচ করে কেটে নিয়েছি রুই মাছের পিচ, কুমড়ো পাতা দিয়ে রুই মাছের পিচ করে। দেখো পাতাটা ভাজে দিচ্ছি, লাউ পাতা ভাজা হয়ে গেছে, লাউ আর মাছের পিচ সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। আমার ঠাকুরমা এরম করে খাওয়াতো ছোটোবেলায়, আমরা খুব খেয়েছি এরম করে পিস পিস করে ভেজে ডাল দিয়ে একটু চিংড়ি মাছের বাটা দিয়ে ভেজে খেতে। স্বপ্না কিচেনে, হ্যালো বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে ফিরেছি আপনাদের জন্য নতুন কিছু আইটেম নিয়ে। আমি কুমড়ো শাকের ডাল দিয়ে আর চিংড়ি মাছের দিয়ে মাছের পিস বানিয়েছি, দিয়ে তেলে ভেজে নিয়েছি।